নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের নরম তুলতুলে পুলি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আমি কড়াইয়ে হালকা নেড়ে নেব। এটা আমি 2 থেকে 3 মিনিট হালকাভাবে নেড়ে নেব। পুলি তৈরি করার আগে চালটা যদি আমি কড়াইয়ে একটু নেড়ে নিই তাহলে পুলির গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন এখানে চালের গুঁড়িটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে জল দিয়ে দেব। আপনি যেমন চালের গুঁড়ো নেবেন ঠিক সেই পরিমাণই জল দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ এবং ছোটো চামচের হাফ চামচ ঘি। এরপর ঘিটা আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব। এবার জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দেব। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটা কম করে। দু মিনিট পর আমি ঢাকনা খুলে এটা নামিয়ে নেব। এরপর গরম অবস্থাতে আমি এটা মেখে নেব। দেখুন এখানে আমার চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে আর ঠিক ডোটা এরকম অবস্থায় আসবে। এটা খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না। খুব শক্ত হলে এটা ফেটে যাবার ভয় থাকে। এরপর আমি একটা একটা করে পুলি তৈরি করে নেব। দেখুন আমি এইভাবে পুলিগুলো বানিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত পুলিগুলোই বানিয়ে নেব। আপনারা যদি ডিজাইন করতে না পারেন তাহলে এরকমভাবে দুটো মুখ আটকে দেবেন। তবে এমনভাবে আটকাবেন যাতে ফেটে যাবার ভয় না থাকে। দেখুন এখানে পুলিগুলো কত সুন্দর দেখতে লাগছে। এখানে আমার সমস্ত পুলিগুলোই তৈরি হয়ে গেছে। এগুলো আমি এবার সিদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব এবং কড়াই আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করলে আমি একে একে সমস্ত পুলিগুলো জলের মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমার সমস্ত পুলিগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার জলটা ফুটে উঠলে আমি গ্যাসটা কম করে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 8 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। এখানে দেখুন পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটা একটু গাঢ় হয়ে এসেছে। আমি এবার পুলিগুলোকে একে একে তুলে নেব। আর আমি এখানে এরকম একটা ছিদ্রযুক্ত বাটিতে পুলিগুলো তুলে নেব। পুলিগুলো বাটিতে তোলা হয়ে গেলে আমি এর ওপর থেকে কিছুটা জল দিয়ে পুলিগুলো ধুয়ে নেব। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। এতে পুলির যে আঠা ভাব থাকে সেটা কেটে যাবে। দেখুন এখানে আমার পুলিগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন। আর এই পুলিটা খেতেও খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।